তো জড়তা কিভাবে কাটবে বা কি করবে না করবে ভাই আমাদের মুখে হয়তো আসে না, কারণ হচ্ছে আমাদের মাসেলগুলো সেই ওয়ার্ডের সাথে কিন্তু অভ্যস্ত না। মানে আমাদের জিহ্বার যে মাসেলগুলো আছে, যেমন আমরা বাংলা বলি, বাংলা ওয়ার্ডগুলো আমরা অটোমেটিকলি বলতেছি, মানে একটা ফ্লোতে যাচ্ছে, কিন্তু যখন ইংলিশ কথাগুলো বলতে চাই তখন জিহ্বাগুলো ওইটাতে আসলে মানে ওই ওয়ার্ডগুলো ডেলিভার করার জন্য অভ্যস্ত না হওয়াতে জিহ্বা বেজে যায়, আটকে যায়, এই একটা জিনিস আছে। সো এই জিনিসটা আবার হয় কি, এই জিনিসটা আবার অনেক সময় মানুষ প্যানিক হয়ে গেল হয়, নার্ভাস হয়ে গেল, এই জিনিসটা হয়। সো যদি কিনা এই জিহ্বার এই জায়গাটা, এই ফ্লুয়েন্সি, এই চর্চাটা যদি আমাদের খুব চলে আসে একবার, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যদি আমরা যদি প্যানিকও হয়ে যাই তাহলে কথাগুলো আমরা বলতে পারি। কারণ তখন আমাদের ওই প্র্যাকটিসটার জোরটা এত বেশি থাকে, ওইটার পাওয়ারটা এত বেশি থাকে যে চলেই আসে। সো এইটার জন্য 2-3টা প্র্যাকটিস করতে হবে। প্রথম কথা হচ্ছে যেটা আমি বলি, don't go for, I mean, you can go but still you don't need to go for tongue twisting। ঠিক আছে, যেমন পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায় যে বলতেছি প প প প, এই জিনিসটা এটা দরকার নাই। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে শ্যাডোইং। শ্যাডোইং কি, টেক অ্যান ইংলিশ স্পিকার, whomever you understand well, whomever you like most, take him or her, যাকে আমি বুঝতে পারি। নেভার গো ফর হার্ড স্পিকিং ফার্স্ট। প্রথমেই কিন্তু একেবারে ব্রিটিশ স্পিকারের কথা শুনে শ্যাডোইং বা ওগুলা শুনতে যাওয়ার কোনো দরকার নাই। আমি এমন একজন স্পিকারকে নিব, ইংলিশ স্পিকার, যার কথাটা আমি মোটামুটি অনেকটাই বুঝি। এই জায়গা থেকে যদি আমরা কাজ করা শুরু করি তাহলে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা আরো ক্লিয়ার হবে, বিকজ আমরা একটু একটু ধরতে পারবো আর একটু লিঙ্ক করতে পারবো। কিন্তু আমরা যদি প্রথমেই ধুপ করে এমন কাউকে মানে কিছু শোনা শুরু করি যে আমি কিছু বুঝলামই না, বা তার কথা আমি শুনতেছি, তাহলে কিন্তু কোনো লাভই হবে না। পাশ থেকে চলতেই থাকবে কথাবার্তা, আমি কখনোই ইংলিশটা বুঝতে পারবো না বা আমি ওইটা বলতেও পারবো না। সো মাথায় রাখতে হবে যে আমি একটু একটু বুঝি এবং আমি একটু একটু বুঝি না, এরকম কোন একটা স্পিকারকে আমাকে নিতে হবে। সো ফার্স্টে আমরা যেটা করব, সেই এরকম একজন স্পিকারকে নিব। যেমন আমি কি করতাম, আমি যখন আলটিমেটলি প্র্যাকটিসটা করতাম, আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। তো আমি যখন প্র্যাকটিস করতাম তখন আমি প্রচুর পরিমাণে আমি ইসলামিক লেকচার যেহেতু শুনতাম, তো আমি প্রচুর পরিমাণে উস্তাদ নোমান আলী খান এবং মুফতি মেন এদের লেকচার খুব শুনতাম, এবং আমি করতাম কি, এটা শ্যাডোইং করতাম। শ্যাডোইং মানে হচ্ছে যখন ওরা কথা বলে তখন আমি একটু পজ করে দিচ্ছি, ওদের কাছ থেকে কোন একটা সেন্টেন্স যেটা আমি বুঝতেছি, যেটা খুব বারবার এটা আমাদেরকে ইউজ করতে হবে, সেটাকে নিয়ে সেটা বারবার বলা, 15 বার, 20 বার, 30 বার, পুরো সেন্টেন্সটাই বলা। এরকম করে দেখা যাচ্ছে যে আমি প্রায় এভরিডে 1 আওয়ার, তো আমি বলবো যে 40 মিনিটস থেকে 1 আওয়ার যদি আমরা এই প্র্যাকটিসটা করি, আমাদের যে প্রবলেমটা, যে মুখের জড়তাটা, সেটা আস্তে আস্তে কমা শুরু করবে। এবং এটা একদিন দুদিন হবে না, অবশ্যই এটা 1 মাস হবে, কারো কারো 2 মাস 3 মাসও লাগতে পারে। বাট আমরা তো আইএলটিএস এর টোটাল একটা প্রিপারেশন নেই 2 মাস 3 মাস একটা জার্নি থাকি। সো আমি বলবো যে এই জিনিসটা আমরা কন্টিনিউয়াসলি করবো, এভরিডে। এভরিডে আলটিমেটলি আমরা চেষ্টা করবো প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে?